আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই ক্লাসটি এসো অনলাইনে হেদায়েত নামক শিখি এর একটি ক্লাস শুরু হইতেছে আল মাকসিদুল আউয়ালু ফিল মারফুআত। তাহলে এখন হলো আল মাকসিদুল আউয়ালু ফিল মারফুআত। এখানে কসাদা ইয়াকসিদু এটা বাবে জরাবা। তাই বাবে জরাবা থেকে যদি ইসমে জরফের সিগা হয় দরাবা ইয়াদরিবু থেকে মাদরিবুন, জালাসা ইয়াজলিস থেকে মাজলিস, মাজলিস মানে আসন, কাদা তাহলে জালাসা ইয়াজলিস মাজলিসুন। রাজা ইয়ারজু থেকে কি হয় মারজিউন, কিন্তু এই শব্দটা গলত মসুর হলো মারজা, জমিরা মারজা, শব্দটা মারজা হবে না কি হবে মারজি, যেহেতু জরাবা ইয়াদরিবু। তাই আমাদের এই শব্দটা কসাদা ইয়াকসিদু এটা বাবে জরাবা ইয়াদরিবু, এই হিসাবে কি হবে আল মাকসিদুল আউয়ালু। অনেক কিতাবের মাঝে সদের উপরে বড় একটা জবর দেওয়া থাকে, সদের উপরে কি হবে জের হবে, যেহেতু এটা বাবে জরাবা। বাবে জরাবার আইন কালিমা ইসমে জরাফা বলে কি হয় জের হয়। তাহলে আল মাকসিদুল আউয়ালু মুসাসসাত মিলে মুবতাদা, সাবিতুন ফিল মারফুআত এটা হলো কি খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমা খবরিয়া। প্রথম মাকসিদ মারফুআত সম্পর্কে, প্রথম মাকসিদ কি সম্পর্কে মারফুআত। আল আসমাউল মারফুআতু সামানিয়াতু আকসামিন, কি বলে আল আসমাউল মারফুআতু সামানিয়াতু আকসামিন। এখানে আল আসমাউল মারফুআ মুসাসসাত মিলে মুবতাদা, সামানিয়াতু আকসামিন মুজাফ ইলাইহি খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমা খবরিয়া। এখানে রফা বিশিষ্ট ইসিম 8 প্রকার, আসমা মারফুআ কয় প্রকার 8 প্রকার। তাহলে আসমা মারফুআ এর বাংলা শাব্দিক অর্থ কি রফা বিশিষ্ট ইসিম। তাহলে এই কথার অর্থ কি যে 8 ধরনের ইসিমের মাঝে কি হবে রফা হবে। কয় ধরনের ইসিম 8 ধরনের ইসিমে কি হয় রফা হয়, এগুলোতে কি হয় রফা হয়। আর রফার আলামত হিসেবে অনেকগুলো আছে, এক জম্মা দুই জম্মা, তারপরে কি ওয়াও আলিফ, এগুলো কি রফার আলামত। তাহলে রফা হয় কোন কোন ইসিমে, এখানে কয়টা ইসিম বলা হবে 8 ধরনের ইসিমের কথা বলা হবে, যে 8 ধরনের ইসিমে কি হয় রফা হয়। বাকি আমরা যে তারকিবটা করলাম আল্লাহ আসমাউল মারফুআতু, এখানে আসমা এটা হলো জমায়ে তাকসির, এটা কিসের হুকুমে মুয়ান্নাসের হুকুমে, ওয়াহিদ মুয়ান্নাসের হুকুমে। তার মানে তার সিফাতটা কি আসতে পারে, এই যে আল মারফুআতু এটা ওয়াহিদ মুয়ান্নাস আনা হয়েছে, আর আল আসমা এটা হলো কি জমায়ে তাকসির, কিন্তু তার সিফাতটা কি আনা হয়েছে ওয়াহিদ মুয়ান্নাস। মানে জমায়ে তাকসির কিসের হুকুমে ওয়াহিদ মুয়ান্নাসের হুকুমে, মানে তার সিফাতটা ওয়াহিদ মুয়ান্নাস আসতে পারে। যেমন কোরআন শরীফে আছে ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, আজওয়াজুম মুতাহহারাতুন। আজওয়াজুন জাওজুনের জমাকে আজওয়াজ এটা জমায়ে তাকসির, এটা মুয়ান্নাসের হুকুমে, মানে তার সিফাতটা কি আসতে পারে ওয়াহিদ মুয়ান্নাস, এই হিসাবে মুতাহহারাতুন ওয়াহিদ মুয়ান্নাস, ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা। আর সামানিয়াতু আকসামিন, সামানিয়াতু আকসামিন এই শব্দটা কি মুজাফ ইলাইহি, এই 3 থেকে 10 পর্যন্ত 10 সহ এগুলো কি হয় মুজাফ ইলাইহি তারকিব হয়, এই হিসাবে সামানিয়াতু মুজাফ আকসাম মুজাফ ইলাইহি। এরপর কি কি আল ফাইলু, 1 নম্বর কি আল ফাইলু। আল ফাইল শুরুতে আল আউয়ালুল ফাইল, 1 নম্বর কি ফাইল। 2 নম্বর মাফউলু মা লাম ইউসাম্মা ফাইলুহু, এগুলো কি হবে স্বতন্ত্র তরকিব হবে। ফাইলের শুরুতে কি আল আউয়ালু এটা মুবতাদা মাহজুফ মিনে আল ফাইলু লা খবর। এরপর হলো মাফউলু মা লাম ইউসাম্মা ফাইলুহু, এর শুরুতে আসানি মুবতাদা, মাফউলু মুজাফ মা মায়ে মৌসুলা, লাম ইউসাম্মা ফেইলে মজহুল, ফাইলু হবে কি তার নায়ে ফাইল, ফেইলে মজহুল তার নায়ে ফাইল মিলে মা মৌসুলার সালা, সালা মৌসুল মিলে মাফউলু মুজাফের মুজাফ ইলাইহি, মুজাফ ইলাইহি মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমা খবরিয়া। মুবতাদা কোনটা আসানি হলো মুবতাদা। দ্বিতীয় প্রকার মানে মারফুআতের দ্বিতীয় প্রকার মাফউলু মা, ওই ফেইলের মফউল যার ফাইলকে উল্লেখ করা হয়নি। লাম ইউসাম্মা মানে লাম ইউজকার ফাইলুহু, ওই ফেইলের মফউলে বিহি যার ফাইলকে উল্লেখ করা হয়নি, মানে যে ফেইলের ফাইল নাই ওই ফেইলের মফউল বিটাই তো কি নায়েবে ফাইল। তাহলে এখানে আমরা এক কথা নায়েবে ফাইলও বলতে পারি, নায়েবে ফাইল কি হয় রফা হয়, রফা হয় 1 নম্বর ইসিম কি ফাইল, 2 নম্বর হলো কি নায়েবে ফাইল এটা বলা যাবে, অথবা মফউল বিহি, ওই মফউল বিহি যে ওই ফেইলের মফউল বিহি
যার ফাইলকে উল্লেখ করা হয়নি, যার ফাইল কি নাই, উল্লেখ থাকে না, ওই ফেলের মফুল বিহিটা কি হবে, রফা হবে। আস-সালিসুল মুবতাদাউ, কি বলে আল মুবতাদা শুধু কি আছে আস-সালিসু, আর আল খবর এর শুধু কি আছে আর রাবিউ। তাহলে তৃতীয় প্রকার হলো মুবতাদা, চতুর্থ প্রকার হলো কি খবর। পঞ্চম খবরু ইন্না ওয়া আখওয়াতিহা, আল খামিসু খবরু ইন্না ওয়া আখওয়াতিহা। আল খামিসু মুবতাদা, খবর মুজাফ ইন্না মাতুফ আলাইহি ওয়া হরফাত আখওয়াতিহা মুজাফ মুজাফ ইলাইহি মিলে মাতুফ আলাইহি মাতুফ মিলে খবর মুজাফের মুজাফ ইলাইহি মুজাফ ইলাইহি মিলে কি আল খামিসু মুবতাদাল খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমা খবরিয়া। অর্থ পঞ্চম প্রকার ইন্না এবং তার সজাতীয় শব্দের খবর। কি বলাইলো, ইন্না এবং তার সজাতীয় শব্দের খবর। এখানে ইন্না শব্দটি মুসাম্মা উদ্দেশ্য হিসাবে মুজাফ ইলাইহি, হরফ কখনো মুজাফ হয় না, মুজাফ ইলাইহি হয় না। তো এখানে খবরু ইন্না, এখানে ইন্নাটা কি মুসাম্মা উদ্দেশ্য, এই হিসাবে এটা মুজাফ ইলাইহি হয়েছে। তাহলে এখানে যদি জিজ্ঞেস করা হয় খবরু ইন্না, ইন্নার আরবটা কি, ইন্নার আরব বলে রফা, রফা হয়েছে মুহাল্লান, যেহেতু এটা মাবনি। এই ক্ষেত্রে একটু কথা বলতে হয় যে যদি কোনো হুরুফে মানি দ্বারা কি উদ্দেশ্য হয়, মুসাম্মা উদ্দেশ্য হয়, তাহলে তিন জিনিসে ফায়দা দেয়। কয় জিনিসে ফায়দা দেয়, তিন জিনিসে ফায়দা দেয়। কি কি, এটা হলো মারিফা হয়, মাবনি হয়, মুয়ান্নাস হয়। কি কি হয়, মারিফা, মাবনি, মুয়ান্নাস। তো এখানে ইন্না এটা কি মারিফা এবং এটা মুয়ান্নাস। এটা যে মুয়ান্নাস কিভাবে বুঝে আসে, এ আখওয়াতিহা, এ হা, এ হাটা ফিসে কার দিকে, ইন্নার দিকে, এসব ইন্নাটা কি মুয়ান্নাস। তো এখানে ইন্নাটা মুসাম্মা উদ্দেশ্য, এখানে ইন্না মুসাম্মা উদ্দেশ্য। তারপরে সামনে আছে ইসমু কানা, এটা মুসাম্মা উদ্দেশ্য। এরপর সামনে আরো দুইটা আছে মা ওয়ালা, এটাও কি মুসাম্মা উদ্দেশ্য। সামনে আরেকটা আছে খবরুল্লাহ, এগুলো কি মানে শব্দগুলো হরফ, আর মাঝখানে আছে কানা, এটা ফেলে নাকেস, এগুলো তার অর্থ উদ্দেশ্য না মুসাম্মা উদ্দেশ্য। যদি মুসাম্মা উদ্দেশ্য হয় তিন জিনিসে ফায়দা হয়। কি কি, মারেফা হয়। এক নম্বর কি বলে মারেফা। এই যে এখানে আমরা যদি একটু খেয়াল করি যে মা ওয়ালা, এই দুটা মারেফা না কেন এটা বোঝা যাবে কিভাবে, যে আল মুসাব্বাহা তাইনি বিলাইসা, এই যে আল মুসাব্বাহা তাইনি বিলাইসা, এখানে কি আনা হয়েছে, আলিফ লাম আনা হয়েছে। কি কারণে, মাওয়ালা সিফত বানানোর জন্য আলিফ লাম আনা হয়েছে। মাওয়ালা যেহেতু মারেফা, অতএব তার সিফতটাও কি হবে, মারেফা হবে। তাহলে আল মুসাব্বাহা তাইনি কথার মাধ্যমে মাওয়ালা এটা মারেফা বুঝে আসে। এক নম্বর ফায়দা মারেফা হয়। দুই নম্বর ফায়দা হলো মুয়ান্নাস হয়। এই যে আমি একটু আগে দেখালাম যে খবরু ইন্না ওয়া আখওয়াতিহা, এ হাফিজ সে কার দিকে, ইন্নার দিকে, ইন্না মুয়ান্নাস, এখানে এখানে হাফিজ সে। তাহলে কটা হইলো, মারেফা হয়, মুয়ান্নাস হয়, মাবনি। আগে যেমন মাবনি ছিল এখনো কি মাবনি। খবরু ইন্না, এখানে ইন্না, এই যা মুজাফিলে হওয়া সত্ত্বেও কি আছে, ইন্নাই আছে। তাহলে তিন জিনিসে ফায়দা দেয়, যে মারেফা হয়, মুয়ান্নাস হয়, মাবনি হয়। কি কি হয়, মারেফা, মুয়ান্নাস, মাবনি। তা আমরা যদি একটু জামিয়া না হতে একটু খেয়াল করি, এই নিয়মগুলো এখানে দেওয়া আছে। এই যে এখানে একটা হিটলাইন দেওয়া আছে, হরফ দুই প্রকার, হুরুফে মানি, হুরুফে মাবানি। হুরুফে মানি যে সমস্ত হরফ অর্থ প্রদান করে তাকে হুরুফে মানি বলে, যেমন ইন্না, নিশ্চয়, মিন, থেকে, লাম, জন্য, মা, না, ইত্যাদি। এরপরে হুরুফে মানি কয় প্রকার, 7 প্রকার। এই সমস্ত হরফ দ্বারা মুসাম্মা উদ্দেশ্য হলে অর্থ উদ্দেশ্য না, বরং শুধু শব্দটি উদ্দেশ্য, তিন জিনিসে ফায়দা দেয়। কয় জিনিসে, তিন জিনিসের। এক নম্বর মারিফা, দুই নম্বর মুয়ান্নাস, তিন নম্বর হলে কি মাবনি। যেন এখানে নিচে অনেকগুলো মেসাল দেওয়া, খবর মা ওয়ালাল মুসাব্বাহা তাইনি বিলাইছে, এখানে মা ওয়ালা। নিচে এগুলোর বিশ্লেষণ দেওয়া। উপরোক্ত উদাহরণগুলোর প্রথম 4টিতে মালা এর সিফত আনা হয়েছে মুয়ান্নাস মারিফা দ্বারা। শব্দদ্বয় আগে যেমন মাবনি ছিল, এখনও কি মাবনি। তো প্রথম 4টিতে যেখানে মা ওয়ালা এর সিফত আনা হয়েছে কি দ্বারা, আল মুসাব্বাহা তাইনি, আলিফ লাম আনা হয়েছে, মুসাব্বাহা তাইনি মুয়ান্নাস আনা হয়েছে। তাহলে মালা এটা কি মারিফা এবং এটা মুয়ান্নাস। আগে যেমন মাবনি ছিল, এখনও কি মাবনি। এসব কয় জিনিসের ফায়দা, তিন জিনিসের ফায়দা। এখানে অর্থ উঠানোর ক্ষেত্রে আমরা অর্থটা কীভাবে তুলব,
খবর মা ওয়ালাল মুসাব্বাহাতাইনি বিলাইসা, ওই মা এবং লায়ের খবর যেগুলোকে লাইসার সাথে সাদৃশ্য দেওয়া হয়েছে। তো এখানে ওই মা এবং লায়ের খবর এগুলোতে কি শব্দের অর্থ উদ্দেশ্য না। যদি কেউ অর্থ উদ্দেশ্য নেয় তাহলে কি হবে, ওই নায়ের খবর। তো এখানে অর্থ উদ্দেশ্য নেই, এটা মুসাম্মা উদ্দেশ্য, শব্দটাই উদ্দেশ্য। এরপর আছে ইসমু মা ওয়ালাল মুসাব্বাহাতাইনি বিলাইসা, ওই মা এবং লায়ের ইসিম যেগুলোকে লাইসার সাথে কি দেওয়া হয়েছে, সাদৃশ্য দেওয়া হয়েছে। এরপর আছে আল মানসুব বিলাল্লাতি লিনাফিল জিনসি, ওই লায়ের নসবযুক্ত ইসিম। তো এখানে ওই লায়ের নসবযুক্ত ইসিম। তো আশা করি এগুলো বুঝছি। যদি কারো যদি প্রয়োজন হয় তাহলে এখান থেকে জামিউন নাহউ কিতাব থেকে এ পড়ার উপরে নিতে পারি। তাহলে খবরু ইন্না ওয়া খাতিহা তারকিবটা কি করেছিলাম যে খবর মুজাফ, ইন্না মাতুফ আলী ওয়া হরফাত, আখাওয়াতিহা মুজাফ ইলাইহি মাতুফ আলী মাতুফ মিলে ইন্নার মুজাফ ইয়া খবরু মুজাফ ইলাইহি মুজাফ ইলাইহি মিলে আল খামিসু মুবতাদার খবর মিলে জুমলা ইসমা খবরিয়া। তাহলে এখানে শব্দগুলো বিশ্লেষণ করলে এরকম করতে হবে যে ইন্না শব্দ এরাবটা কি, এরাবটা হলো জ্বর হয়েছে মহল্লান, কেন এটা মাবনি। আখওয়াতি শব্দটা হলো কি জমা মুয়ান্নাসে সালেম, এরাব হলো কি জ্বর হয়েছে কাসরায়ে লফজি দ্বারা, জ্বর হয়েছে কি দ্বারা, কাসরায়ে লফজি দ্বারা। জ্বর কেন হইল, এটা ওই ইন্নার উপর আতফ হয়েছে, কার উপর আতফ, ইন্নার উপর আতফ হয়েছে হিসাবে জ্বর। ইসমু কানা ওয়া খাতে তরকিব একই, এখানে হইল আসাদিসু মুবতাদা ইসমু মুজাফ, কানা মাতুফ আলী ওয়া হরফাত, আখওয়াতিয়া মাতুফ আলী মাতুফ মিলে ইসমু মুজাফ ইলাইহি মুজাফ ইলাইহি মিলে কি খবর। এরপর হইল ইসমু মা ওয়ালাল মুসাব্বাহাতাইনি বিলাইসা, তারকিবটা একটু ভালো করে ধরতে হবে। ইসমু মুজাফ মা ওয়ালা, মা মাতুফ আলী ওয়া হরফাত, লা মাতুফ আলী মাতুফ মিলে মৌসুফ, আল মুসাব্বাহাতাইনি শিবে ফেল, এর ভিতরে হুমা জমির হলো তার ফাইল, বিলাইসা বা হরফে জ্বর, লাইসা মাজরুর, জ্বর মাজরুর মিলে মুসাব্বাহাতাইনির সাথে মুতাল্লিক হয়ে মা ওয়ালার সিফাত মৌসুফ মিলে ইসমে মুজাফ ইলাইহি মুজাফ ইলাইহি মিলে কি আস-সাবিউ মুবতাদা খবর মিলে জুমলা ইসমা খবরিয়া। সপ্তম প্রকার ওই মা এবং লায়ের ইসিম যেগুলোকে লাইসার সাথে সাদৃশ্য দেওয়া হয়েছে। এখানে মুসাব্বাহাতাইনি এটা ইসমে মফুল পড়া হয়েছে। ইসমে মফুল হইলে অর্থ কী হবে, যেগুলোকে লাইসার সাথে কী দেওয়া হয়েছে, সাদৃশ্য দেওয়া হয়েছে। আর যদি কেউ ইসমে ফাইল পড়ে যে ইসমে মা ওয়ালাল মুসাব্বিহাতাইনি বিলাইসা, তাহলে ওই মা এবং লায়ের ইসিম যেগুলো লাইসার সাথে সাদৃশ্য রাখে, যেগুলো লাইসার সাথে কী রাখে, সাদৃশ্য রাখে, ওই মা এবং লায়ের ইসিমটা কী হয়, রফা হয়। এরপর হলো কি খবর উলাল্লাতি লিনাফিল জিনসি, কি বলে খবর উলাল্লাতি লিনাফিল জিনসি, খবর মুজাফ, লা হইল কি মৌসুফ, এখানে লাড়া মুসাম্মা উদ্দেশ্য, আল্লাতি ইসমে মৌসুল, লিনাফিল জিনসি লাম হরফে জ্বর, নফিল জিনসি মুজাফ ইলাইহি মিলে মাজরুর, জ্বর মাজরুর মিলে তোস্তা আমালুর সাথে মুতাল্লিক, কার সাথে মুতাল্লিক, তোস্তা আমালুর সাথে মুতাল্লিক হয়ে আল্লাতি ইসমে মৌসুল সালা, ইসমে মৌসুল সালা মিলে লায়ের সিফত মৌসুফ মিলে খবর মুজাফ ইলাইহি মুজাফ ইলাইহি মিলে কি আসামিন মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। অষ্টম প্রকার ওই লায়ের খবর যেটা জিন্সকে নফি করার জন্য ব্যবহৃত হয়, যেটা কি জিন্সকে নফি করার জন্য ব্যবহৃত হয়, ওই লায়ের খবরটা কি হয়, লায়ের খবর এর এরাব কি রফা হয়। এক কথা হইল লাইনবি জিন্সের খবরের এরাব কি রফা, লাইনবি জিন্স কি আমল করে, ইসিমকে নসব দেয়, খবরকে কি দেয়, রফা দেয়। তো খবর এরাব কি হয়, রফা হয়। তো এটা মারফুয়াতের একটি প্রকার। তাহলে আমরা এখানে মারফুয়াতের যে নামগুলো আছে নামগুলো বুঝলাম। এরপর হইল এক নম্বর ফসলুন আউয়ালুন। তো এই ফসলের তারকিব করার ক্ষেত্রে একটু মানে এরকম বলতে হবে, ফসলের পরে যদি অসম্পূর্ণ বাক্য হয় তাহলে ফসলের পূর্বে হাজা এগুলো মাহাজা মানার প্রয়োজন নাই। আর যদি ফসলের পরে যদি পরিপূর্ণ বাক্য থাকে, যেমন এখানে কি আছে, পরিপূর্ণ বাক্য আছে। পরিপূর্ণ বাক্য বলতে আল ফাইলু ওহুয়া কুল্লু ইসমিন ক্বাবলাহু ফি'লুন আও সিফাতুন উসনিদা ইলাইহি আলা মানা আন্নাহু কামা বিহি লা ওয়াকা আলাইহি। এখানে মুসান্নিফ করেছেন যে এখানে যে ইবারত আছে ফসলুন আল ফাইলু, তো
তাহলে ফসলুন আউয়ালুন আল ফাইলু, প্রথম ফসল ফাইল। এখানে ওয়াহুয়া একটা ওয়াও আছে, এই কারণে এটা আলাদা তরকিব হয়ে গেছে। তাহলে আল ফাইল এটা কী হবে? ফসলুনের খবর। তাহলে মুবতাদা কোনটা? ফসলুন আউয়ালুন, এটা হবে মুস্তাসির মুবতাদা, আল ফাইল এটা হবে খবর। অথবা ওই হাতের লেখা নুসখাগুলোতে এখানে মাঝখানে ওয়াও নেই, আল ফাইলু হুয়া কুল্লুসমিন এরকম আছে, কি আছে? আল ফাইলু হুয়া। তাহলে এখানে ফসলের শুরুতে কি মাহজুব মানতে হবে? হাজা ফসলুন আউয়ালুন, ইহা প্রথম পরিচ্ছেদ। ওই অ্যাবরটাই সুন্দর, যেটা যে ফসলুন আল ফাইলু হুয়া কুল্লুসমিন, এই অ্যাবরটা যে কিতাবগুলোতে আছে, মানে হাতে লেখা কিতাবে ওই অ্যাবরতগুলো মোটামুটি ভালো সুন্দর। ওহুয়া কুল্লুসমিন, আগে যতটুকু অ্যাবরত একসাথে হবে এতটুকু অ্যাবরত পড়ি। ওহুয়া কুল্লুসমিন ক্বাবলাহু ফি'লুন আও সিফাতুন উসনিদা ইলাইহি আলা মানা আন্নাহু কামা বিহি লা ওয়াকা আলাইহি। তারকিব: হুয়া মুবতাদা, কুল্লু মুজাফ, ইসমিন মৌসুফ। কি বলাইল? ইসমিন, ইসমিন শব্দটা মৌসুফ, ক্বাবলাহু ফি'লুন আও সিফাতুন, ক্বাবলা মুজাফ, হু মুজাফ ইলাইহি, মুজাফ ইলাইহি মিলে সাবিতুন শিবে ফেইলের মফউল ফি, শিবে ফেইল ফাইল মফউল ফি মিলে এটা আবার খবরে মুকদ্দাম। ক্বাবলা ওইটা কি? খবরে মুকদ্দাম। ফি'লুন আও সিফাতুন মাতুফ আলাইহি মিলে কি? আবার মৌসুফ। ফি'লুন আও সিফাতুন মাতুফ আলাইহি মিলে মৌসুফ। উসনিদা ইলাইহি ফি'ল মজহুল, ইলাইহি তার সাথে মুতাল্লিকা আউয়াল, আলা মানা, আলা হরফে জার, মানা মুজাফ। আন্নাহু কামা বিহি, আন্নাহু মুশাব্বাহ বিল ফি'ল, হুয়া তার ইসম, কামা বিহি, কামা ফি'ল, হুয়া জামিন ফাইল, আর বিহি হইল তার সাথে মুতাল্লিক। ফি'ল ফাইল মুতাল্লিক মিলে মাতুফ আলাইহি লা হরফে আত, ওয়াকা ফি'ল হুয়া জামিন ফাইল, আলাইহি এটা জামা জামিন মুতাল্লিক। ফি'ল ফাইল মুতাল্লিক মিলে মাতুফ। মাতুফ আলাইহি কোনটা ছিল? মাতুফ আলাইহি ছিল কামা বিহি, এটা হলো মাতুফ আলাইহি, আর ওয়াকা আলাইহি এটা হলো মাতুফ। আর মাঝখানে লাড়া হলো হরফে আত, এই লাড়া হলো কি? হরফে আত। মাতুফ আলাইহি মাতুফ মিলে আন্নার খবর, আন্না তার ইসম খবর মিলে বিতা উইল মুফরাদ হয়ে মানা মুজাফের মুজাফিলে, মুজাফিলে মিলে কি? আলা হরফে জরের মজরুর, জর মজরুর মিলে উসনিদার সাথে মুতাল্লিক। ফেলে মজরুর তার না ফাইল, উভয় মুতাল্লিক মিলে সিফত। মৌসুফ কোনটা ছিল? মৌসুফ ছিল ফি'লুন আও সিফাত, এটা ছিল মৌসুফ, আর ওটা সিফাত। মৌসুফ সিফাত মিলে মুবতাদায়ে মুআখ্খার, আর খবর মুকদ্দম ছিল ক্বাবলা, হইটা ছিল খবর মুকদ্দম। ওই সাবিতুনের মফউল ফি হয়ে খবর মুকদ্দম ছিল। তাহলে খবর মুকদ্দম মুবতাদা মুআখ্খার মিলে জুমলা ইসমে হয়ে ইসমিন মৌসুফে সিফত। মৌসুফ সিফাত মিলে কুল্লু মুজাফের মুজাফ ইলাইহি, মুজাফ ইলাইহি মিলে হুয়া মুবতাদা খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমে খবর। এখানে যে আমি তরকিবটা করলাম, এই তরকিবগুলো তো করা হয় একটা নিয়মের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? নিয়মের ভিত্তিতে করা হয়। তাহলে এখানে ইসমিন কুল্লু, প্রথম কুল্লু এটা মুজাফ বলেছি, কুল্লুনের পরে ওই ইসমিন, মানে নাকেরা পরে যদি নাকেরা হয়, দ্বিতীয় নাকেরাটা ইসমে জামেদ হলে মুজাফিলের তরকিব হয়। গোলামু রজুলিন, গোলামু রজুলিন। নাকেরা পরে নাকেরা হয়ে মৌসুফ সিফত হওয়ার জন্য কি শর্ত? দ্বিতীয় শব্দটা সিফতে হইতে হবে, সিফতে না হলে মুজাফিলের তরকিব। এখানে কুল্লুসমিন, কুল্লু এটাও নাকেরা, ইসমিন এটাও নাকেরা। নাকেরা বা নাকেরা নিয়ম হিসাবে মৌসুফ সিফতের তরকিব হওয়ার কথা, কিন্তু মৌসুফ সিফত হওয়ার জন্য দ্বিতীয় শব্দটা কি হইতে হবে? এই সিফতের শব্দ হইতে হবে। এখানে যেহেতু সিফতের শব্দ না, অর্থাৎ মুজাফিলে, তো কুল্লু মুজাফ, ইসমিন এটা কি হবে? মুজাফিলে হবে। বাকি ইসমিন এটাকে বলা হয়েছে মৌসুফ, আর এরপরে যেগুলো আছে সেগুলো সিফত বলা হয়েছে। সিফত কেন বলা হইলো? ইসমিন এটা তো নাকেরা, আর ক্বাবলাহু ফি'লুন আও সিফাতুন, পুরাটা মিলে কি হবে? জুমলা হয়ে কি হয়? জুমলা এটা কিসের হুকুমে? নাকেরার হুকুমে। নাকেরা বা নাকেরা হলে কিসের তরকিব? মৌসুফ সিফত। এই হিসাবে ইসমিন মৌসুফ পরটাকে কি বলা হয়েছে? সিফত বলা হয়েছে। আচ্ছা, এরপর হইলো আবার ক্বাবলাহু, এটাকে বলা হয়েছে খবর মুকদ্দাম ফি'লুন আও সিফাতুন, শেষ পর্যন্ত হইলো মুবতাদা মুআখ্খার। তো এটাকে খবর মুকদ্দম কেন বলা হইলো? এটা খবর মুকদ্দম বলা হয়েছে এই কারণে যে জন্মাজু কিংবা জরফের পরে যদি ইসিম হয় তাহলে কিসের তরকিব হয়? খবর মুকদ্দম মুবতাদা মুআখ্খারের তরকিব হয়। কোরআন শরীফে ওয়াহরহ আয়াত আছে, ওয়ালাহুম আযাবুন আলিম, লাহুম আযাবুন আলিম। লাহুম জন্মাজু মিলে কি? জন্মাজুর পরে কি আছে? আযাবুন আলিম। ইসিম আছে, কিসের তরকিব? খবর মুকদ্দম মুবতাদা মুআখ্খারের তরকিব। ফিদ্দারি রজুলুন, কিসের তরকিব? খবর মুকদ্দম মুবতাদা মুআখ্খারের তরকিব। এই হিসাবে এখানে ক্বাবলাহু
কবলা এটা হইল কি জরফের পরে কি হয়েছে ওই ইসিম হয়েছে কেন খবর মুকদ্দম মুবতাদা মুআখখার তরকিব হয়েছে। এরপর বলা হয়েছে যে ফেআলুন আও সিফাতুন, ফেআলুন আও সিফাত এটাকে বলা হয়েছে মৌসুফ আর উস্তিন ইলাইহি এটা বলা হয়েছে সিফত। কেন হইল ফেআলুন আও সিফাত এটা তো নাকেরা আর উস্তিন ইলাইহি এটা হলো কি জুমলা, এই কারণে এটাকে কি বলা হয়েছে সিফত বলা হয়েছে। নাকেরা বলে যদি জুমলা হয় তাহলে মৌসুফ সিফাতের তরকিব হয়। এরপর হলো আলা মা'না আন্নাহু কামা বিহি, এখানে আলা মা'না আন্নাহু এই মানা শব্দটি কি হয়েছে মুজাফ হয়েছে বিদায় খারা জবর আছে, কি আছে খারা জবর। যদি মুজাফ না হইতো তাহলে কি খারা জবর হইতো না, এটা দুই তানমিন হইতো। যেমন কাফির আবরটা আল কালিমাতু লফজুন উদিয়া লিমা আনান ওখানে দুই জবর দ্বারা হয়েছে, এখানে মানা হয়েছে কি কারণে এটা মুজাফ হয়েছে এখানে মানা হয়েছে। এরপর হলো আন্নাহু কামা বিহি, আন্না ইন্না হইলো, ইন্না না হয়ে কি হইলো আন্না হইলো, আন্না হইলো কি কারণে এটা যেহেতু মুজাফিলে হয়েছে এই কারণে আন্না হয়েছে। ওই 7 স্থানে কি আন্না হয় ফাইল নায়ে ফাইল মুবতাদা খবর মাজরুর মুজাফিলে মফুল বিহি এই সমস্ত জায়গায় যদি হয় তাহলে কি হয় আন্না হয়। ওয়ালাম আন্নাহু ওয়ালাম আন্না ওয়ালাম ফলে কি হয় আন্না হয় কি কারণে যেহেতু এটা মফুল বিহি। তা আমাদের এখানে মানা আন্নাহু, আন্না হলো কি কারণে মানার মুজাফিলে হওয়ার কারণে এটা আন্না হয়েছে। কমা বিহি, কমা বিহিকে বলা হয়েছে মাতুফ আলিহি আর লা হরফাত ওয়াকা আলিহি এটা হলো মাতুফ। তাই মাঝখানে লাটা কি হরফাত, হরফাতের তালিকা মানে হরফাত কয়টি 10টি। ওয়াফা সুম্মা হাত্তা ইম্মা আও আম লা বা লা, কিন্তু লা আছে, লা এটা কি একটা হরফে আতফের অন্তর্ভুক্ত। তো এটা যদি আপনি যদি একটু ভালো করে বুঝতে চান যে হুজুর লা এটা কীভাবে হরফে আতফ হয় তাহলে একটু জামিউন নাহতে একটু ঘুরে আসতে হবে। যেখানে জামিউন নাহতে আছে যে লা কয় প্রকার 6 প্রকার, লা উন নাহি, লা উন নাফি, লাল্লাতি লিনাফিল জিনসি, লা জাইদাতু, লাল আতিফাতু, লাল মুসাব্বাতু বিল ইসা। তো এখানে একটা আছে 5 নম্বর লা আতিফা, কি আছে লা আতিফা। তো এগুলো প্রত্যেকটা বিস্তৃত আলোচনা দেওয়া আছে। যে লাটি ফেলে মুজের শুরুতে এসে জজম দেয় তাকে লা নাহি বলা হয়। লা তানসুর, লা তানসুর এখানে লাটা কি লা নাহি। লা তাসমা এখানে লাটা কি লা নাহি। লা তাদরিব এটাও লা নাহি। কোরআন শরীফ আয়াত লা তাদউ মা আল্লাহি ইলাহা আখার লাটা কি লা নাহি। ও ইজা কিলা লাহুম লা তুফসিদু, লা তুফসিদু বিতে লাটা কি লা নাহি কি কারণে ফেলে মুজের শুরুতে এসেছে শেষে জজম দিয়েছে এখানে লাটা লা নাহি। 2 নম্বর লা উন নফি, যে লাটে মুজারের শুরুতে এসে নফির অর্থ দেয় কিন্তু কোনো আমল করে না। মুজারের শুরুতে আসবে নফির অর্থ দেবে কোনো আমল করবে না। লা ইয়ান সুরু, লা ইয়ান সুরু, লা ইয়ান সুরানে, লা আদরিবু মুজারের শুরুতে আসলো কিন্তু কোনো আমল করে না বাকি নফির অর্থ আছে। লা ইয়ান সুর মানে কি সে সাহায্য করবে না। এই যে লা ইয়াশউরুন কোরআন শরীফে কি আছে লা ইয়াশউরুন তারা কি করে না বুঝে না। সুম্মুন বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজুন তারা কি করবে না ফিরবে না। লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম আমি কি করি না পার্থক্য করি না। তাহলে ফেলে মুজারের শুরুতে আসলো নফিল অর্থ আছে কিন্তু কিনা কোনো আমল নাই। এরপর আছে লাল্লাতি লিনাফিল জিনসি, কাকে বলে এখানে সংজ্ঞাগুলো দেওয়া। লা রাইবা ফিহি, লা বাসা ফিহি, লা রাজুলা ফিদ্দার এগুলো লা নাফিল জিনস। এরপর আছে লা জায়দা, লা কি লা জায়দা এখানে সংজ্ঞাগুলো দেওয়া আছে অনেকগুলো মেসাল। ওয়ামা ইয়াখফা আলাল্লাহি মিন শাইইন ফিল আরদি ওয়ালা ফিস সামা এ লাটা কি লা জায়দা। তারপর হলো মালাকা মিনাল্লাহি মি ওয়ালিয়্যু ওয়ালা নাসির, এই যে ওয়ালা নাসির এ লাটা কি লা জায়দা। লা জায়দা কাকে বলে এখানে সংজ্ঞাগুলো দেওয়া। যে লায়ের মাধ্যমে কোনো কিছুকে নফির উপর কী করা হয় আতফ করা হয়, কোনো কিছুকে নফির উপর আতফ করা হয় এই লাটা হলে লা জায়দা। তাহলে এগুলো আলোচনার নিচে এগুলো বিস্তারিত দেওয়া আছে, এগুলো আশা করি বুঝবেন। নিচে অর্থগুলো দেওয়া, নিচে প্রত্যেকটা আয়াতের কী দেওয়া আছে অর্থটা দেওয়া আছে। অথবা কসমের শুরুতে যে লা আসে লাটা কি লা জায়দা হয়। লা উকসিমু বিয়াউমিল কিয়ামা এখানে লাটা কি লা জায়দা। এটার অর্থ কি আমি কিয়ামত দিবসে শপথ করতেছি, শপথ করতেছি না বিষয়টা এমন না, শপথ করতেছি এ লাটা কি লা জায়দা। এখানেও পরেরটাও লা জায়দা। তারপর এখানে আছে লা আতেফা। এখন এটা আমাদের এটা একটু ভালো করে বুঝতে হবে যে লায়ের মাধ্যমে প্রথম বিষয়টির উপর পতিত হুকুম দ্বিতীয় বিষয়টিতে নফি করে দেয়। কি বলা হলো যে লায়ের মাধ্যমে প্রথম বিষয়টির উপর পতিত হুকুম দ্বিতীয় বিষয়টিতে নফি করে দেয়। যেমন এখানে আগে একটা সহজ একটা মেসাল বুঝি যা জাইদুন, জায়দ এসেছে, যা বাকরুন বকর এসেছে।
তাহলে বকরের মাঝে কিসের হুকুম এসেছে? আসার হুকুম। তাহলে মাতুফ আলাইহির মাঝে আসার হুকুম মিলিত হয়েছে, এই হুকুমটাকে পরে দ্বিতীয় বিষয়টি থেকে নফি করে দিতেছে কি লা, মানে মাজেদ কি করে নাই, আসে নাই। তো অর্থ বকর এসেছে, মাজেদ আসে নাই। তাহলে লা আতেফা কাকে বলে? যে লা প্রথম বিষয়টির উপর পতিত হুকুম, মানে বকরের উপর কিসের হুকুম পতিত হয়েছে? আসার হুকুম। আর এই আসার হুকুমটাকে নফি করে দিতেছে দ্বিতীয় বিষয়টি থেকে, মানে মাজেদ থেকে নফি করে দিছে। অতএব লাটাকে লা জায়েদ আতেফা। বিনুসরতিল্লাহি কদিন তাসরাল মুসলিমুনা, এটা অর্থ কি? মুসলমানরা আল্লাহর সাহায্যের মাধ্যমে কি হবে? বিজয়ী হবে। মুসলমানরা অবশ্যই এই যে অর্থগুলো দেওয়া, আল্লাহর সাহায্যের মাধ্যমে মুসলমানগণ কি হয়েছে? জয়ী হয়েছেন। লা বিকাসরতি আদাদিহিম, কি বলে? লা বিকাসরতি আদাদিহিম, কিসের কারণে নয়? তাদের সংখ্যার আধিক্যের কারণে নয়। ওয়ালা বিকুয়াতি সিলাহিহিম, ওয়ালা বিকুয়াতি এ লাটাকে ওই কাসরতি ওই নফির উপর কী করা হয়েছে? আত্মা করা হয়েছে বিদায় এই দ্বিতীয় লাটা ওয়ালা বিকাসরতি, এই লাটা কি হবে? লা জায়েদা। লাটা হলো কি? লায় আতেফা। এখানে দোনোটাই আতেফা। আচ্ছা, তো আবার কথাটা একটু আবার বলতেছি যে লা বিকাসরতে আদাদিহিম, এই লায়ের মাধ্যমে কাসরতে আদাদিহিম এটাকে আতফা করা হয়েছে কিসের উপর? বিকাসরতে আদাদিহিম এটাকে আতফা করা হয়েছে এই বিনুসরতিল্লাহের উপর। কার উপর? বিনুসরতিল্লাহ। তাহলে বিনুসরতিল্লাহ এটা মাতুফ আলাইহি হবে, লা হরফে আত, বিকাসরতে আদাদিহিম এটা হবে কি? মাতুফ। তাহলে এই কথাটাকে যদি আমরা উপরের সংজ্ঞার সাথে পরিচয়ের সাথে মিলাতে যাই তাহলে এরকম হবে যে বিনুসরতিল্লাহি কদিন তাসরাল মুসলিমুনা, মুসলমানগণ আল্লাহর সাহায্যের মাধ্যমে কি হয়েছেন? জয়ী হয়েছেন। তো জয়ী হয়েছেন কিসের মাধ্যমে? সাহায্যের মাধ্যমে। এই সাহায্যের মাধ্যমে জয়ী হওয়াটা, এটাকে জয়ী হওয়াটা কিসের মাধ্যমে? সাহায্যের মাধ্যমে। আর লা বিকাসরতে আদাদিহিম, এই লায়ের মাধ্যমে কাসরতে আদাদের থেকে কি করা হয়েছে? নফি করা হয়েছে। জয়ী হওয়ার হুকুমটা, মানে ইনতাসর মানে কি? জয়ী হওয়া, এই হুকুমটাকে নফি করা হয়েছে কোথা থেকে? বিকাসরতে আদাদিহিম থেকেও নফি করা হয়েছে। ওয়ালা বিকুয়াতি সিলাহিহিম, এখান থেকেও কি করা হয়েছে? নফি করা হয়েছে। অতএব এই লাটাকে লায়ে আতেফা হয়েছে। আরও আছে আলামাতুল হারফি আইয়াসিহাল ইখবার বিহি লা আনহু, লা আনহু, এই লার মাধ্যমে আনহুকে বিহির উপর কি করা হয়েছে? আতফা করা হয়েছে। এইভাবে আরও কয়েকটা মেসাল দেওয়া আছে। এগুলো হলো কি? লা আতেফা। আর এই একটুকে বলছিলাম যে ইন্না হয় কয় স্থানে আর আন্না, আন্না হয় কয় স্থানে? যেখানে 8 স্থানে কি হয়? আন্না হয়। যেমন আন্না তার ইসিম খবর মিলে ফাইল হলে, নায়ে ফাইল হলে, মুবতাদা মুআখখার, এখানে এগুলো সব বিস্তারিত কি দেওয়া আছে? আলোচনা দেওয়া আছে। কোন জায়গায় ইন্না হয়, কোন জায়গায় আন্না হয়। তখন আমাদের কথা হইল আলা মানা আন্নাহু, আন্না হলে কি কারণে? মানার মুজাফিল হওয়ার কারণে আন্না হয়েছে। আর কমা বিহি এটা মাতুফ আলী, লা হরফে আত, ওয়াকা আলী এটা হবে কি? মাতুফ। তাহলে এটার অর্থটা হইল হুয়া কুল্লুসমিন, তা প্রত্যেক এমন ইসিম যার পূর্বে একটি ফেল কিংবা শিবে ফেল থাকবে, সিগায় সিবত থাকবে। তাহলে ফাইল প্রত্যেক এমন ইসিম যার পূর্বে একটি ফেল কিংবা সিগায় সিবত থাকবে। উসনিদা ইলাইহি, যে ফেল কিংবা সিগায় সিবতটিকে ইলাইহি ইসিমের দিকে কী করা হবে? সম্পৃক্ত করা হবে। আলা মানা এ অর্থে যে ফেল কিংবা সিগায় সিবতটি ইসিম দ্বারা বাস্তবায়িত হবে। বিহি, এ হি ফিল সিগার দিকে, এই হিটা হইল ইসিমের দিকে, ইসিম দ্বারা কী হবে? বাস্তবায়িত হবে। লা ওয়াকা আলী, তার উপর কী হবে না? পতিত হবে না। আবার বলতেছি হুয়া কুল্লুসমিন, তা প্রত্যেক এমন ইসিম যার পূর্বে একটি ফেল কিংবা সিগায় সিবত হবে, যার পূর্বে একটি ফেল কিংবা কী হবে? সিগায় সিবত হবে। যে ফেল কিংবা সিগায় সিবতটিকে উসনিদার ভিতরে হুয়া জমিরটা ফেলুন আও সিফাতুন থেকে ফিরছে, যে ফেল কিংবা সিগায় সিবতটিকে ইসিমের দিকে সম্পৃক্ত করা হবে। ইলাই হি ফির সিগার দিকে ইসিমের দিকে সম্পৃক্ত করা হবে। এই অর্থে যে ফেল এবং শিবে ফেল সিগায় সিবতটি ইসিম দ্বারা বাস্তবায়িত হবে, তার উপর কী হবে না? পতিত হবে না। তাহলে এই সংজ্ঞা থেকে
ফাইল হওয়ার জন্য তিনটা শর্ত বুঝে আসলো। কয়টা শর্ত? তিনটা শর্ত বুঝে আসলো। তো এখানে ফাইলের পরিচয়টা দেওয়া যে ফাইল প্রত্যেক এমন ইসিম, এই যে এখানে দেওয়া আছে অর্থ, ফাইল প্রত্যেক এমন ইসিম যার দিকে ফেল কিংবা শিবে ফেলকে সম্পৃক্ত করা হয় এবং ফেল ও শিবে ফেলটিকে ইসিমের আগে আনা হয়। ফেল ও শিবে ফেলটি ইসিম দ্বারা কী হবে? ফেল ও শিবে ফেলটি ইসিম দ্বারা বাস্তবায়িত হবে। ইসিম দ্বারা কী হবে? বাস্তবায়িত হবে। যেমন জরবা জাইদুন আমরন, এখানে জরবা জাইদুন, জরবার পরে এখানে জায়দ হলো ফাইল। কী বলে? জায়দ হলো কি? কথাটাকে যদি আমরা সঙ্গের সাথে মিলাতে এরকম হবে জরবা জাইদুন, জায়দ হলো কি? ফাইল। কেননা এটা এমন ইসিম যার পূর্বে একটি কী আছে? ফেল আছে। জরবা একটা কী আছে? ফেল আছে এবং ফেলটিকে জায়দ দিকে কী করা হয়েছে? সম্পৃক্ত করা হয়েছে তার মাধ্যমে বাস্তবায়িত হওয়ার ভিত্তিতে। কিসের ভিত্তিতে? বাস্তবায়ন হওয়ার ভিত্তিতে। এখানে তিনটা শর্ত একসাথে উল্লেখ করে দেওয়া আছে। এক নম্বর, ফেল কিংবা শিবে ফেলটিকে ইসিমের দিকে সম্পৃক্ত করতে হবে। দুই নম্বর, ফেল কিংবা শিবে ফেলটিকে ইসিমের আগে আনতে হবে। তিন নম্বর, ফেল কিংবা শিবে ফেলটি ইসিম দ্বারা কী হবে? বাস্তবায়িত হতে হবে। এই হলো তিনটা শর্ত। তো পুরোটা অর্থ আবার বলতেছি, তা প্রত্যেক এমন ইসিম যার পূর্বে একটি ফেল কিংবা সিগাই সিবত হয়। উসনিদা ইলাইহি, যে ফেল কিংবা সিগাই সিবতটিকে ইসিমের দিকে সম্পৃক্ত করা হয়। উসনিদা ইলাইহি মানে কি? যে ফেল কিংবা সিগাই সিবতটিকে ইসিমের দিকে সম্পৃক্ত করা হয় এ অর্থে যে ফেল কিংবা সিগাই সিবতটি ইসিম দ্বারা বাস্তবায়িত হবে। আন্নাহু কমা বিহি, এই যে কমা বিহি অর্থ কী বলা হয়? ফেল কিংবা সিগাই সিবতটি ইসিম দ্বারা বাস্তবায়িত হবে, তার উপর কী হবে না? পতিত হবে না। লা ওয়াকা আলাইহি, তার উপর কী হবে না? পতিত হবে না। তাহলে আবার বলতেছে ফাইল কাকে বলে? প্রত্যেক এমন ইসিম যার পূর্বে ফেল কিংবা সিগাই সিবত হয়। যে ফেল কিংবা সিগাই সিবতটিকে ইসিমের দিকে সম্পৃক্ত করা হয় এ অর্থে যে তার দ্বারা বাস্তবায়িত হবে, তার উপর কী হবে না? পতিত হবে না। যেমন এখানে মেসাল কমা জাইদুন, তো এই মেসালগুলো আমি জামিন নাহু থেকে বলতেছি। এই জামিন নাহুতে এখানে মেসালা দেওয়া জরাবা জাইদুন আমরন, পরে এই মেসালাকে এখানে বোঝানো হয়েছে। এখানে জায় শব্দটি ফাইল, এর পক্ষে মেসাল যে যেখানে জরাবা জাইদুন আমরন, তাহলে জায়দ ফাইল কেননা এর পূর্বে কি আছে? একটি ফেল আছে, ফেলটাকে জায়দ থেকে সম্পৃক্ত করা হয়েছে তার মাধ্যমে বাস্তবায়িত হওয়ার ভিত্তিতে। বাস্তবায়িত হওয়ার ভিত্তিতে এখানে এরপরে খতামাল্লাহু আলা কুলুবিহিম, এখানে আল্লাহ শব্দটা কি? ফাইল। কেন? তিন শর্ত আছে। তিন শর্ত কি? আল্লাহ শব্দের পূর্বে কি আছে? একটি ফেল আছে, ফেলটাকে আল্লাহ শব্দ থেকে সম্পৃক্ত করা হয়েছে এবং বাস্তবায়িত হয়েছে। কয় শর্ত আছে? তিনটা শর্ত আছে। এই তিনটা শর্ত এখানে উল্লেখ করা। এরপর এখানে বলা হয় উপরোক্ত তিন শর্তে কোনো একটি না পাওয়া গেলে ফাইল হবে না। উপরোক্ত তিন শর্তে কোনো একটি না পাওয়া গেলে কী হবে না? ফাইল হবে না। যেমন জাইদুন দরবা আমরন, এই যে এখানে জায়দ, এটা কী হবে না? ফাইল হবে না। জায়দ কী হবে না? ফাইল হবে না। কেন? এই যে এখানে জায়দ ফাইল হবে না, বরং জরবা এর মাঝে একটি জমির আছে যা কী হবে? তার ফাইল হবে। কেন? কায়দা আছে ফেল আগে আসতে হয় এবং ইসিমটি পরে আসতে হয়। তার মানে সংজ্ঞার ভিতরে বলা হয়েছে যে ইসিমের পূর্বে কী হবে? ফেল হবে। এখানে জায়দের পূর্বে কি নাই? কোনো ফেল নাই, এখানে জায়দ কী হবে না? ফাইল হবে না। এবং আরেকটি মেসাল ওফতি হাতিস সামা উ ফাকানাত আবু আবা, কী বলা হলো? ওফতি হাতিস সামা উ ফাকানাত আবু আবা, এখানে আসামা উ শব্দটি কী হবে? আসামা শব্দটি ফাইল হবে না, এটা কী হবে? নাই ফাইল হবে। আসামা শব্দটি কী হবে? নাই ফাইল হবে। কেন নাই ফাইল হবে? এই যে এখানে কথাটা দেওয়া, এখানে আসামা শব্দটি ফাইল হবে না। কেননা ফুতিহাত শব্দটি আসামার দ্বারা বাস্তবায়িত হয়নি। মানে একটা শর্ত আছে কি? বাস্তবায়িত হওয়া, এটা একটা শর্ত আছে। তাহলে যেহেতু বাস্তবায়িত হয়নি, মানে এ আবারটা মূলত ছিল ফাতাহাল্লাহুস সামা আ, কি বলে? ফাতাহাল্লাহুস সামা আ, এখানে মূলত ফাইলকে আল্লাহ তাআলা ফাইল এখানে উল্লেখ নাই। তো এটা হলো ফেলে মজহুল, আসামা হলো কি? তার নাই ফাইল। তাহলে এখানেও আসামার ভিতরে দুই শর্ত আছে, একটা শর্ত নেই। কোন শর্তটা নাই? যে সামার মাধ্যমে ফুতিহাত ফেললে কি হয় না? বাস্তবায়িত হয় না, এখানে এটা ফাইল না। এই যে সর্বশেষ যেটা বলেছে লা ওয়াকা আলাইহি, এখানে ফুতিহাত ফেলটা সামার উপর কি হয়েছে? বাস্তবায়িত হয়েছে, এখানে এটা কি না? ফাইল না, বরং এটা নাইবে ফাইল। তাহলে এই ছিল ফেলের ফাইলের কয়েকটি শর্ত।
এখানে কয়টা মেসালা কমা জাইদুন, আরটা আছে জাইদুন দারিবুন আবুহু আমরন, জাইদুন দারিবুন আবুহু আমরন। এখানে এই আবু শব্দটি কি বলে? আবু শব্দটি কি? ফাইল। আবু শব্দটি ফাইল। কি কারণে? আবুর মাঝে তিনটা শব্দ পাওয়া গেছে। আবুর পূর্বে কি আছে? একটি শিবে ফেল আছে জরিবুন, শিবে ফেলকে আবুর দিকে সম্পৃক্ত করা হয়েছে এবং জরিবুন শব্দটি আবুর দ্বারা কি হয়েছে? বাস্তবায়িত হয়েছে। এই তিন শর্ত আছে। এটা তারকিবটা এরকম হবে, জাইদুন মুবতাদা, দরিবুন শিবে ফেল, আবু মুজাফিল ফাইল, আমরান মফউল বিহি, ফেল ফাইল মফউল বিহি মিলে জায়দ মুবতাদা খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমা খবরিয়া। এবার ওমা দরাবা জাইদুন আমরান, এখানে জায়দ হলে কি? দরবার ফাইল। এখানে কয় শর্ত আছে? তিন শর্ত আছে। মানে ইসিম, জায়দ হলে ইসিম, এর পূর্বে কি আছে? ফেল আছে, ফেলটাকে জায়দকে সম্পৃক্ত করা হয়েছে এবং তার দ্বারা নফি হিসাবে বাস্তবায়িত হয়েছে। কি হিসাবে? আগেরগুলো ইসবাত হিসাবে বাস্তবায়িত হয়েছিল, যে আমার জাইদুন, এটা ইসবাত হিসাবে বাস্তবায়িত হয়েছে, আর এটা হলে কি? নফি হিসাবে কি হয়েছে? বাস্তবায়িত হয়েছে। এই হিসাবে কয় শর্ত আছে? তিন শর্ত আছে। তাহলে এই ছিল মারফুয়াতের 8টা প্রকারের তারকিব এবং ফাইলের কি এই পরিচয়টা দেওয়া হলো, তারকিবটা করা হলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।